রাজনৈতিক দল যদি বলে আপনাদের সংস্কার করার কোনো এখতিয়ার নাই, ম্যান্ডেট নাই, আপনারা এদের কথায় কান দিবেন না, এটাকে চামচিকার শব্দ মনে করে আপনারা আপনাদের কাজ করে যান। ঠিক কিনা জুড়ে বলুন? কোনো রাজনৈতিক দলের চাপে দৌড়ে নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা যে সংস্কার করার উদ্যোগ নিয়েছেন, রাষ্ট্রকে কন্ট্রোল করুন, রাষ্ট্রকে কন্ট্রোল করুন। যেই চোর চামুন্ডাগুলো বিভিন্ন জায়গায় প্রশাসনের, অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ জায়গায় বসা, এদেরকে সাসপেন্ড করুন, এদেরকে বরখাস্ত করুন। রাষ্ট্রের জনগণ আপনাদের সাথে আছে, মানুষ আপনাদের সাথে আছে, থাকবে। ঠিক কিনা জোরে বলুন? এই চোরগুলোকে ভয় পায়া দ্রুত নির্বাচন দিয়া পালায়া যাবেন এই চিন্তা করেন না, করলে আপনারাও জাতির সাথে গাদ্দারি করবেন। এই সরকার যদি কোনো সংস্কার করতে চায়, আপনাদের কোনো বাধা আছে? এই দুইটা হাত একটু উঠান তো, শক্ত করে উঠায়া দেখান তো। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো সংস্কার করতে চায়, এই সংস্কারে আপনাদের সমর্থন আছে কি নাই? যারা বলেন সমর্থন আছে কি নাই? তারে যারা বলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার করে, তাদের কোনো ম্যান্ডেট নাই, সংস্কার করার অধিকার নাই, এদের কথা কি মানা যাবে? এরা কি ভালো মানুষ? এরা কি দেশের শান্তি চায়? এরা কি দেশের শৃঙ্খলা চায়? সম্মানিত হাজিরিন, রজব মাসের একেবারেই শেষ, শাবান মাসের শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানে খুব বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়ছেন তো ইনশাআল্লাহ সবাই? বিশেষ করে হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাসের পরে নবীজি যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, এই মাসের নাম হচ্ছে শাবান। অর্ধেক মাসের উপরে নবীজি রোজা রাখতেন, শাবান মাসে খুব বেশি রোজার প্র্যাকটিস করতেন। তাছাড়াও শাবানের মধ্যবর্তী এক রাতের আলোচনা হাদিসে অত্যন্ত গুরুত্বের সহিত আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানে ইয়াতলুউ আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানের অর্ধরাত্রিতে সমগ্র সৃষ্টিকুলের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নজর আল্লাহ নিক্ষেপ করেন, মনোযোগ নিক্ষেপ করেন। ফায়াগফিরুল্লাহু লিজামিই খালকিহি, সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ মাফ করে দেন, ইল্লা তবে লিমুশরিকিন, মুশরিক ছাড়া, আলে মুশাহিনিন, বিদ্বেষী মানুষ ছাড়া, বিদ্বেষ যারা হৃদয়ে পোষণ করে, অন্যের কল্যাণ যারা বরদাস্ত করতে পারে নাই, এদেরকে বিদ্বেষপূর্ণ, এদের হৃদয়ে বিদ্বেষ আছে বলে এটা ধরে নেওয়া যায়। ঠিক কিনা? এই বিদ্বেষী, মানব বিদ্বেষী, কল্যাণ বিদ্বেষী মানুষগুলো ছাড়া আর মুশরিক ছাড়া সকলের দোয়া আল্লাহর কাছে কবুল হয় এবং সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই বরকতের মাস শাবান আমাদের সমাগত, রজব আমাদের থেকে বিদায়ের শেষ পর্যায়ে। আমরা আল্লাহর কাছে খুব কায়ি মনোবাক্যে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ অবস্থা, ঈমানের হালতে আল্লাহ যেন পরিপূর্ণ রমজান মাসে রোজাগুলো রাখবার মতো তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এই জন্য আমাদের প্রস্তুতিমূলক এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই খুতবা হয়তো সামনে আসবে। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ২য় নাম্বার সূরা বাকারা, সূরা বাকারার ১৭০ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতি কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা, এবং তাদেরকে কিলা যখন বলা হয়, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় বা কেউ বলে, ইত্তাবিউ, অনুসরণ করো, ফলো করো, পালন করো,
মা আনজালাল্লাহ, আল্লাহ যা তোমাদের প্রতি জীবন বিধান হিসেবে নাজিল করেছেন, এই জীবন বিধান অর্থাৎ আল্লাহর নাজিলকৃত জীবন বিধানের ফলো করো, অনুসরণ করো। যখন এটা তাদেরকে বলা হয় তখন তারা বলে, ক্বালু, তারা বলে, লোকেরা বলে, কাফেররা বলে, মুশরিকরা বলে, বেদাতিরা বলে, সেকুলারিজমের প্র্যাকটিস যারা করে, তথাকথিত গণতন্ত্রের প্র্যাকটিস যারা করে, ব্রিটিশ আইন কানুনের প্র্যাকটিস যারা করে, তারা বলে, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদারা যার অনুসরণ করেছে আমরা তো তার অনুসরণ বাদ দিতে পারবো না। তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদারা যা করে গেছে আমরা তারই অনুসরণ করব, আল্লাহ যা নাজিল করছে তার অনুসরণ করব না। নাউজুবিল্লাহ বলবেন না? আওয়ালাউ কানা আবাউহুম, যদিও বা তাদের বাপদাদা লা ইয়াকিলুনা শাইআ, কোনো কিছুই বুঝতো না, জ্ঞান বুদ্ধি ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা সুপথ প্রাপ্তও ছিল না, হেদায়েত প্রাপ্তও ছিল না। আচ্ছা, এখানে দুইটা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। একটা হচ্ছে লা ইয়াকিলুন, এরা বুঝতো না, এদের জ্ঞান ছিল না, এরা জানতো না। লা ইয়াকিলুনা শাইআ, এরা কোনো কিছুই বুঝতো না। ওয়ালা ইয়াহতাদুন, এবং এরা সুপথ প্রাপ্তও ছিল না, হেদায়েত প্রাপ্তও ছিল না। আচ্ছা, যারা কিছু বুঝতো না, জানতো না, হেদায়েত প্রাপ্তও ছিল না, এরা যদি আমাদের বাপ দাদাও হয় তাদের অনুসরণ করা যাবে? যদি বলেন যাবে? কাফেরদের এই উক্তিটাই ছিল। এই উক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উঠিয়ে ধরেছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে বলতেছিলাম আমাদের রব, আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আমাদের স্রষ্টা কে? আল্লাহর নামটা একটু জোরে নেন, মহব্বতের সহিত নিয়ে বলেন। আমাদের স্রষ্টা, আমাদেরকে ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, তিনি কে? আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এই গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আমরা যা দেখি যা দেখি না তাও কে সৃষ্টি করেছেন? ধরে বলেন আল্লাহ। তো স্রষ্টা যিনি, বিধান তো তিনি দিবেন নাকি? তো এই স্রষ্টা সৃষ্টি করেছেন, আর এই মানব জাতি কেমনে চলবে তার বিধান বানাবে ব্রিটিশ বেনিয়া আর কাফেররা। হ্যাঁ, কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করুন, যারা আমার সাথে শিরিক করে বেড়ায় এদেরকে আপনি জিজ্ঞাসা করুন, যারা আমার অস্তিত্ব বিশ্বাস করে না ওদেরকে জিজ্ঞাসা করুন, পৃথিবীর ন্যূনতম জ্ঞান সম্পন্ন মানুষ যারা আছে, কিছুটা জ্ঞান রাখে, এদেরকে আপনি জিজ্ঞাসা করুন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, এক বাক্যে মানুষগুলো বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এই আসমান আর জমিন আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করে নাই। আসমান আর জমিন কে সৃষ্টি করেছেন? বিজ্ঞানীরা বক্তব্য দেয়, আমরা এই পর্যন্ত শুনে এসেছি। এখনো পৃথিবীতে অনেক সায়েন্টিস্ট স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না। তারা মনে করে এই পৃথিবী সৃষ্টির পেছনে কারো কোনো হাত নাই, মানব জাতি সৃষ্টির পেছনেও কারো কোনো হাত নাই, এটা অটো হয়ে গেছে প্রকৃতির নিয়মে। আমাদের সমাজের পেট পূজারী দুনিয়াবি কিছু শিক্ষায় শিক্ষিত মানুষ আছে, নিজেদেরকে বহুত বড় পণ্ডিত মনে করে। এরাও মনে করে যে আসলে পৃথিবী চলছে প্রকৃতির নিয়মে, এটার পিছনে কোনো স্রষ্টা টষ্টা নাই। নাউজুবিল্লাহ বলবেন না?
পৃথিবী প্রকৃতির নিয়মে চলে, তো প্রকৃতি কার নিয়মে চলে? এই ন্যূনতম কমন সেন্স যার ভিতরে নাই, সে যত বড় পিএইচডি হোল্ডার হোক, সে যত বড় বিশ্ববিদ্যালয় থেকে সনদ নেক না কেন, এই লোক আসলে শিক্ষিত বলে আল্লাহর কাছে বিবেচিত নয়। এই আসমান জমিন সৃষ্টির পেছনে বিজ্ঞানীদের এক দাবি হলো, এটা এক বিগ ব্যাংয়ের মাধ্যমে, মহাবিস্ফোরণের মাধ্যমে এই আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, এটা ওইটা সৃষ্টি হয়েছে। এটার পিছনে কোনো স্রষ্টা নাই। আপনারা বলেন মহাবিস্ফোরণ যেটাকে বলে, বিগ ব্যাং যেটা বলে, একটা বেলুন ফুটালেও তো, একটা বেলুন যদি ফুটতে হয়, এই বেলুনটার ভেতরে তো বাতাস দেওয়া লাগে। কি বলেন আপনারা? বাতাস দিতে হয় না? এই বাতাসটা যখন নিয়মের বাইরে চলে যায়, বেলুনের জন্য এটা সহ্যকর ক্ষমতার বাইরে যায়, তখন তো বেলুনটা বিস্ফোরিত হয়, ফেটে যায় নাকি? এই বাতাসটা দিল কে? তো এই বেলুনটার পেছনে বাতাস দেওয়ারও তো কেউ না কেউ থাকতে হয়। কথা বলেন না কেন? মহাবিস্ফোরণে পৃথিবী সৃষ্টি হয়েছে মানলাম, এই মহাবিস্ফোরণটা ঘটালো কে? কেমনে হলো? এটা একটা স্বাভাবিক প্রশ্ন না? আপনি বিগ ব্যাং বলেন, মহাবিস্ফোরণ বলেন, আর যাই বলেন, সব কিছু করেছেন আল্লাহ। অভাব নাই, অভাব নাই, আল্লাহর সৃষ্টি কৌশলের কোনো অভাব নাই। আর আমরা তো একটা ছোট্ট গ্রহে আছি, পৃথিবী নামক একটা গ্রহ, ছোট্ট একটা গ্রহ। আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্রহের নাম চন্দ্র, এরপরে সূর্য, এরপরে কত ধরনের মহাবিশ্ব, মহা এক সমুদ্র, মহা এক শূন্য গ্যালাক্সি, মিল্কওয়ে, অভাব নাই। এরপরে আসমানের অবস্থান, এরকম একে একে 7টা আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, 7 তবক জমিন সৃষ্টি করেছেন, 7 আসমানের উপরে জান্নাতকে সৃষ্টি করেছেন, 7 জমিনের নিচে জাহান্নামকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা সৃষ্টি জগৎকে এত সুন্দরভাবে সাজিয়েছেন। এই কথাগুলো আমরা যে আজকে বলতেছি, এগুলো আমরা নিজ থেকে বানিয়ে বলতেছি না, আমাদের কাছে কোনো সূত্র আছে, দলিল আছে? দলিল নাই, দলিল নাই। তো এ 7 আসমান সৃষ্টি হইল, এটা জানলাম কেমনে? কোরআনের দলিল ছাড়া তো জানলাম না। এটা তো আল্লাহ বলেছেন, الذي خلق 7 سماوات طباقا। আল্লাহ বলেন, আমি পর্যায়ক্রমে একটার পর একটা 7টা আসমান সৃষ্টি করেছি। 7টা আসমান কে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে? যদি বলেন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন, আর বিধান দেয় ব্রিটিশরা। এটা হাস্যকর না? আপনার মনে কথা বুঝতে পারেন নাই? আপনারা বলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ কে ছিলেন? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম মা মহিলাদের ভিতর থেকে কে ছিলেন? হাওয়া আলাইহাস সালাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান আছে। এই গোটা মানব জাতিকে সময়ে সময়ে, গোত্রে গোত্রে, দেশে দেশে সভ্য বানাবার জন্য, মানুষকে আল্লাহর ইবাদত করবার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তার সংখ্যা প্রায় 100 লক্ষের উপরে। কত লাখের উপরে? নবীরা দুনিয়াতে এসে কি করছেন? মানুষকে অসভ্য বানিয়েছেন? হ্যাঁ, মানুষকে এক আল্লাহর অস্তিত্বের দিকে মানুষকে ডেকেছেন, রেসালাতের দিকে ডেকেছেন, আখিরাতের দিকে ডেকেছেন, আল্লাহর তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছেন। সম্মানিত হাজরিন, এই তাওহীদ, রেসালাত, আখিরাত সমস্ত নবীদের মূল কাজ ছিল এটা। সমস্ত নবীদের মূল কাজ ছিল এটা। যার যার কাছে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, সহিফা পাঠিয়েছেন, প্রত্যেকজন নবী এই অজানা অচেনা মূর্খ সমাজের মানুষগুলোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনবার জন্য, একটা কানুনের ভিতরে, আইনের ভিতরে, একটা কনস্টিটিউশনের ভিতরে আনবার জন্য নবীরা যুগের পর যুগ চেষ্টা চালিয়েছেন। আমাদের
আজ থেকে যদি 7-8 হাজার বছর পূর্বের কোনো ইতিহাস আমাদের সামনে আসে, এই ইতিহাসটা সঠিকভাবে আসলো কিনা এটার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। আমি নিজে তালাশ করেছি, নিজে দেখেছি। আমরা যে আজকে কলমের ব্যবহার করি, লেখালেখি করি, এটা 6-7 হাজার বছর আগে ছিল না পৃথিবীতে। কলম দিয়ে যে লেখা যায়, এটা 7,000-8 হাজার বছর আগে পৃথিবীর মানুষ জানতো না। কলম দিয়া লেখা যায়, বা কলম বলতে কিছু একটা আছে, এটা দিয়ে কিছু লিখে রাখা যায়, পাতাতে হোক, গাছের ছালে হোক, বা কোথাও হোক, কিছু একটা লিখে রাখা যায়। এটা মানুষ জানতো না, এটা জানছে মাত্র 7,000 বছর আগে। মানুষ এই কলম দিয়ে কিছু লেখা শুরু করলো, আস্তে আস্তে কিছু নিয়ম নীতি লেখা শুরু করলো মানুষ। প্রত্যেকটা গোত্রে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা দেশে কিছু নিয়ম নীতি, গোত্রপতি যারা ছিল, যারা ওই অঞ্চলের নেতৃত্ব দিত, তারা কিছু নিয়ম নীতি লেখা শুরু করলো যে আমার এই সমাজ, আমার এই গোত্র, আমার এই এলাকা এই কয়েকটা নিয়ম নীতির উপরে পরিচালিত হবে। এটা মানুষ লেখছে। মানুষ যা লেখে এটা অন্য কোনো মানুষের জন্য বিধান হিসেবে কার্যকর হতে পারে না, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না। মানুষ সব ভুল করে থাকে, ঠিক না? জোরে বলেন। নির্ভুল কোন সংবিধান মানব জাতির জন্য যদি কেউ দিতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তাআলা নির্ভুল এক সংবিধান দিয়ে, কমপ্লিট কোড অফ লাইফ বানিয়ে সমগ্র মানব জাতির জন্য এক মুক্তির সনদ দিয়ে, সব সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন আজ থেকে 1450 বছর আগে। কেমন একটা সমাজ ব্যবস্থা আল্লাহ কোরআন নাজিল করেছেন, এবং ওই সমাজ ব্যবস্থা পরিচালনার আইন কানুন কেমন ছিল, আর কোরআনের আইনগুলো কি ছিল, আল্লাহর রাসূলের সাথে তৎকালীন সময়ের মক্কার কাফেরদের কন্ট্রাডিকশনটা কোন জায়গায় ছিল, খেয়াল করুন। তাহলে সহজে বোঝা যাবে আসলে আল্লাহর কোরআনের আইনের প্রয়োজনীয়তা আমাদের সমাজ ব্যবস্থায় কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, মক্কার যে হালত ছিল, এই হালতটাকে আমরা এবং সারা দুনিয়ার সব মানুষ জানে, এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। বলেন আইয়ামে জাহিলিয়া। জাহিলি যুগের একটা অবস্থা, মূর্খতার যুগ। কেন এই মূর্খতার যুগ? ওই সমাজে মানুষ বাস করতো না, আরব গোত্রগুলো ছিল না, আরবের বড় বড় কবিলা ছিল, কুরাইশ ছিল, বনু হাশিম ছিল, বনু খুজাইমা ছিল, খাজরাত ছিল, আরো কত জাতির গোত্র ছিল আরব, এই জাজিরাতুল আরবে। প্রত্যেকটা গোত্রের আলাদা আলাদা কিছু আইন লেখা ছিল, গোত্রপতিরা এটা লিখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। দেখেন আল্লাহ তার নবীকে কিভাবে হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এরকম একটা বর্বর যুগে জন্ম দেওয়ার পরেও শিরিক থেকে এবং মানব রচিত আইন মানা থেকে আল্লাহ তার নবীকে নিজের হাতে হেফাজত করেছেন। নবীজি কোনোদিন মূর্তি পূজায় অংশগ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন প্রকাশ্য নবুয়ত দিলেন, 40 বছর বয়সে নবীজি পাহাড়ে উঠে ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা এটা মানতে রাজি হলো না, বললো এটা কি বলে মুহাম্মদ, আমরা বাপ দাদার ধর্ম মূর্তি পূজা করছি, লাত আর উজ্জার পূজা করছি, হুবল আর মানাতের পূজা করছি শত শত বছর যাবত, আর মুহাম্মদ এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? জোরে কথা বলেন। আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো সত্তা নাই, হুকুম দেওয়ার মতো কোনো সত্তা, বিধান রচনা করবার মতো কোনো সত্তা আল্লাহ ছাড়া মানব জাতির জন্য আর কেউ নাই। মক্কার কাফেররা চিন্তায় পড়ল, মুহাম্মাদের এই কথা যদি মেনে নেই, তাহলে আমাদের বাপ দাদার অনুসরণীয় যত ধর্ম আছে সব বাদ দেওয়া লাগবে, সব কি করতে হবে। তারা এটা মানতে রাজি হলো না। এই কন্ট্রাডিকশন শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে
তাদের রচিত করা কিছু আইনের বিরুদ্ধে নবীজি মুখ খুলতে শুরু করলেন। 1 নাম্বার, চুরি, ডাকাতি, রাহাজানি, সবল মানুষগুলো দুর্বলদের উপর আক্রমণ। এই আক্রমণ বন্ধ করবার জন্য 17 বছর বয়সে আল্লাহ রসুল মক্কার যুবকদেরকে সাথে নিয়ে নবীজি এক সংগঠন স্থাপন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। নাম শুনেছেন আপনারা এটার? 17 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শৃঙ্খলা রক্ষা করবার জন্য, মক্কার মানুষগুলোর মধ্যে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্তির আগেই মক্কার যুবক শ্রেণীদেরকে একত্রিত করে সংগঠন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। মক্কায় যারা অত্যাচারিত হবে, এই অত্যাচারীর বিরুদ্ধে এই হিলফুল ফুজুল কাজ করবে, অত্যাচারিতের পক্ষে কাজ করবে। যারা মক্কার জমিনে কষ্ট, দুঃখ, কষ্ট, চুরি, ডাকাতির শিকার হবে, তারা সমষ্টিগতভাবে এটার প্রতিরোধ করবে। একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা করবার জন্য আল্লাহ রসুল একটা সংগঠন স্থাপন করলেন। কি স্থাপন করলেন? বয়স 17 বছর। কত বছর? নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর বয়সে? যদি বলেন, তাহলে নবীজির দূরদর্শিতা ছিল 17 বছর বয়সে। এই মক্কার অসভ্যতা, বর্বর নিয়ম কানুনকে বন্ধ করতে হবে। এই জন্য আল্লাহ রসুল যুব সমাজকে একত্রিত করলেন, ইউনিটি তৈরি করলেন। একটা রাষ্ট্রের, একটা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করবার মতো শক্তি রাখে এই সমাজের যুব সমাজ। ঠিক কিনা? ভাই জোরে কথা বলেন, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, যুব সমাজ যদি না জাগতো, 2024-এ বাংলাদেশ স্বাধীন হতো না। ঠিক কিনা? যুব সমাজ যদি না রাস্তায় নামতো, যদি জীবন না দিত, তাহলে আন্দোলন শুধু ঈদের পরেই হইতো। এরকম ঈদ আরো হয়তো 100টা আসতো। কি বলেন আপনারা? যদি বলেন, আন্দোলন খালি ঈদের পরে হবে। এরকম ঈদের পরে আন্দোলন করতে করতে 16 বছর গেল গা। দেশের সমস্ত যুব সমাজ জীবন বাজি রেখে রাজপথে নামলো। 2000-এর মতো মানুষ জীবন দিয়ে দিল। আল্লাহ তাআলা যুগের লেডি ফেরাউনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করলেন। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। রাগ করেন এই কথাগুলো বললে? সম্মানিত ভাইয়েরা আমার, যুব সমাজ গোটা একটা সমাজ ব্যবস্থার প্রাণ। কোন সমাজ ব্যবস্থার যুব সমাজদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায়, এদের চরিত্রের মধ্যে যদি আঘাত করা যায়, এদের চিন্তা চেতনা যদি নিম্নমুখী করা যায়, এদেরকে যদি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বানানো যায়, তাহলে এই রাষ্ট্র কোনোদিন উন্নতির কল্পনাও করতে পারবে না। এ কারণে দেখবেন আমাদের দেশের যুব সমাজদেরকে ধ্বংস করবার জন্য আমাদের এক প্রতিবন্ধী মিস্টার জয় এদেশের মানুষের কাছে সে ভালো কিছু তো পাঠাইতে পারে নাই, তো আমি 4G পাঠিয়েছি। 4G বাংলাদেশ 5G যুগে ঢুকায় দিয়েছে। এই 4G আর 5G দিয়ে আমাদের দেশের সমস্ত যুব সমাজের ছেলে মেয়েগুলোকে ধ্বংস করেছে। ধ্বংস। ছেলেদের হাতে দিয়েছে মোবাইল। ঠিক কিনা? জোরে বলুন। এরা এই মোবাইল, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, যত নিষিদ্ধ জিনিস আছে তা নিয়ে ব্যস্ত। বাকি বিষয় হচ্ছে আমাদের যুব সমাজের হাতে ইয়াবা উঠায় দেওয়া হচ্ছে। ইয়াবা চেনেন না? ইয়াবা কথা বলেন না কেন? ইয়াবা চেনেন না? আমাদের এই অঞ্চলে ইয়াবা নাই, ইয়াবা সেবন করার মানুষ নাই। যুব সমাজ ধ্বংসের এক কারণ হচ্ছে ইয়াবা, এক কারণ হচ্ছে মদ, এক কারণ হচ্ছে গাঁজা। যত নেশা জাতীয় দ্রব্য আছে এগুলো যুব সমাজকে ধ্বংস করছে। আর এটাকে সহজলভ্য করা হয়েছে বাংলাদেশে। ঠিক না? আইন করা হয়েছিল বাংলাদেশে, যেখানে 100 জন মদখোর আছে। 100 জন। কতজন? এ ভাই আপনারা কথা বলেন না কেন? এই মাইক দিয়ে কথা বলতে আমার দমও বন্ধ হয়ে যাচ্ছে, মাইকও বন্ধ হয়ে যাইতেছে। আপনারা এদিকে তাকান, এদিকে বলেন। এদেশে 100 জন মদখোর যেখানে আছে, এই মদখোররা যদি চায় যে সেখানে প্রকাশ্যে একটা মদের দোকান দেওয়া যাবে,
এই মর্মে সংসদে আইন হয়েছিল, আপনারা ভুলে গেছেন এটা? মদখোররা যদি চায় যে আমরা প্রকাশ্যে একটা মদের দোকান দিতে চাই, তো সরকারিরা লাইসেন্স দিবে। এদেশে আলেমরা তার বিরুদ্ধে। আরে ভাই, সব জায়গায় তো সমস্যা হইলে আলেমরাই কথা বলে, আপনারা তো কথা বলেন না, মাঝখানে থাকেন। মাঝখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আল্লাহ উম্মতকে এই জন্যই সৃষ্টি করেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুধু আলেমদের কাজ নয়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমাদের সকলের কাজ। ঠিক কিনা জোরে বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। এগুলো কোরআন সুন্নাহর নির্দেশনা। যদি সমাজে কোনো অন্যায় অপরাধ সংঘটিত হতে দেখো, এটাকে তুমি তোমার জবান দিয়া, তুমি তোমার শক্তি দিয়া প্রতিরোধ করো, প্রতিহত করো। যুব সমাজকে আজকে মদ, গাঁজা, ইয়াবা, জুয়া, গান, বাজনা, অশ্লীলতার ভিতরে ডুবিয়ে রেখে ওরা চেয়েছিল বছরের পর বছর, যুগের পর যুগ এই দেশের নেতৃত্বের আসনে আমরা বসে থাকব। যুব সমাজ বুঝতে পেরেছে আমাদের করণীয় ঠিক করতে হবে, ঠিক না? যুব সমাজ জেগে উঠেছে, বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। যুব সমাজ এবং মুসলিম মুজাহিদ জেগে উঠেছে, শত বছরের স্বৈরাচার সেই সিরিয়ার বাশার আল আসাদ নিজের জীবন নিয়ে কোনো রকম পালিয়েছে। শ্রীলঙ্কার যুব সমাজ জেগেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পালাতে বাধ্য করেছিল, ঠিক না আমার ভাইয়েরা? যুব সমাজ একটা সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় শক্তিশালী একটা সঙ্গ, একটা অঙ্গ। এই জন্য আল্লাহ রসুল 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা তৎকালীন সময়ে মক্কার জমিনে যেন একটা স্থিতিশীল, একটা ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। নবীজি তখন নবীর মতো করে বক্তব্য দেওয়া শুরু করলেন আল্লাহর বিধান দিয়ে। তৎকালীন সময়ে মক্কার কাফেররা কি করত? দেদারসে মদ খাইতো। কি খাইতো? আরে ভাই কথা বলেন না কেন আপনারা? মুখ বন্ধ কেন? জোরে বলেন। কি খাইতো? মদ খাইতো, জুয়া খেলতো। রাস্তাঘাটে যদি কেউ যাইতো দলে দলে মিলে ডাকাতি করত। এগুলো আপনারা জানেন না? তাহলে আর আইয়ামে জাহিলিয়াত কেন হয়েছে? এত নিম্নমানের চিন্তা ভাবনা এদের মধ্যে ছিল। মারাত্মক ব্যবস্থা ছিল ওই সমাজে। সবচেয়ে মারাত্মক সমস্যা, এই মারাত্মক সমস্যার মধ্যে ব্যাপক আকারে যে সমস্যাটা ওই সমাজে ছিল সেটা হলো তারা কন্যা সন্তান যদি কারো জন্ম হতো, তারা একটা আইন করে নিয়েছিল কন্যা সন্তানকে জীবিত রাখা যাবে না, ওরে জীবন্ত ফুটে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। এটা ছিল ওই সমাজের একটা আইন। নাউজুবিল্লাহ বলবেন না? এই আইনটা কি মানব সভ্যতার প্রয়োজনে, মানুষের উপকারে আসলো, না সমাজ ধ্বংস করার এক, গোটা পৃথিবী ধ্বংস করার এক ব্যবস্থা নিয়েছিল ওই মক্কার কাফেররা? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তোমরা নারীদেরকে হত্যা করতে চাও? আমি বলছি, যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম হয় সে একটা জান্নাতের মালিক। যার ঘরে 2টা কন্যা সন্তানের জন্ম হয় সে 2টা জান্নাতের মালিক। যার ঘরে 3টা কন্যা সন্তানের জন্ম হয় সে 3টা জান্নাতের মালিক। এক হাদিসে আসছে যে তার 2টা কন্যা শিশুকে লালন পালন করে সুপাত্রের কাছে পাত্রস্থ করে, রসুল বলেন জান্নাতে সে আমার সাথে এইভাবে থাকবে। এই 2টা আঙ্গুল পাশাপাশি যেমন, সেও আমার পাশাপাশি ভাবে থাকবে। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বলালেন, রসুল বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মার পায়ের নিচে। আর আসতে বলেন, জান্নাত কার পায়ের নিচে? আর মক্কার মানুষ আইন বানাইছিল কারে মারতে? মেয়েদেরকে মারতে। মেয়েরা যদি মরে যায়, মেরে ফেলে, মা হবে কে? সন্তান হবে কে? বংশ বিস্তার হবে কিভাবে?
কোরআন মাজিদে আল্লাহ আয়াত নাজিল করলেন, অন্যায়ভাবে কোন নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে তো কাতালান নাস জামিয়া, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো, আল্লাহ আইন জারি করলেন। আর যে একটা নিরীহ মানুষকে বাঁচায় দিল, সে যেন সারা পৃথিবীর মানুষগুলোকে বাঁচায় দিল। আল্লাহর আইন আর মক্কার কাফেরদের তৈরি করা আইনে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল, মতবিরোধ হয়ে গেল, হইল না? মক্কার কাফেররা কন্যা শিশু মারতে চায়, রাসূল বললেন যার কন্যা হয় সে জান্নাতের মালিক। মক্কার কাফের এটা মানতে পারলো না। কিরে, আমরা যা বলি মোহাম্মদ দি তার উল্টাটা বলে, হবে না। মোহাম্মদের নেতৃত্ব মানা। এ ভাই একটু জোরে বলেন, জোরে 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 কথা বলতে হবে, জোরে জোরে কথা বলতে হবে। মক্কার কাফেরদের সমস্যা ছিল, ওরা শত শত বছর যাবৎ কন্যা শিশু হত্যা করার আইন করেছিল। তারা শত শত বছর যাবৎ সুদ আর ঘুষ, চুরি, ডাকাতি, জালিমরা মাজলুমদের উপরে অত্যাচার করা, এটা তারা নিয়ম বানিয়ে নিয়েছিল। অর্থাৎ শক্তিশালী কোনো গোত্র দুর্বল গোত্রদের সম্পদ আহরণ করত, জোর করে নিয়ে যাইত। আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে কথা বললেন, গোটা সমাজ ব্যবস্থার আমল পরিবর্তনের কথা বলছে। হ্যাঁ, মক্কার আবু জাহেলের সাঙ্গপাঙ্গর এটা মানতে পারলো না। কিরে, আমরা দারুন নদুয়াতে যেই সংবিধান করলাম, হ্যাঁ আপনারা খুব খেয়াল করেন ভাই, কথাটা খেয়াল করেন। দারুন নদুয়াতে আমরা যেই সংবিধান প্রণয়ন করলাম, আমরা আমাদের মক্কা, আমাদের আরব দেশ এভাবে চালাবো। মোহাম্মদ দিকে এটার পুরা উল্টা বলে। তার মানে মোহাম্মদের কথা বাস্তবায়ন হলে আমাদের যে নেতৃত্ব, আমাদের যে আইন কানুন সব শেষ। সুতরাং যেমনে পারো মোহাম্মদকে ধরো, মোহাম্মদকে আটকাও, হত্যা করো, মোহাম্মদের কথার বিরোধিতা করো। এই কাজটা করেছে। আমাদের দেশের বর্তমানে চিত্রটা কিন্তু ওই মক্কা নগরীর ওই চিত্রের সাথে মিলে যায়, ঠিক কিনা জোরে বলেন? 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 53 বছর বয়সে প্রত্যেকটা টার্মে টার্মে যারা এদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, প্রত্যেকটা সময়ে সময়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব মানচিত্রে চ্যাম্পিয়ন হয়েছিল। 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে অত্যাচারী স্বৈরাচারকে বিদায় করবার পরে, এই ইন্টারিম গভর্নমেন্ট আসবার পরে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিবার পরে ছাত্র জনতার এই সরকার চাচ্ছে একটা সংস্কারের মাধ্যমে গোটা বাংলাদেশের যে দুর্নীতিপরায়ণ শাসন ব্যবস্থা, গোটা বাংলাদেশের যে দুর্নীতিপরায়ণ আইন কানুন, এই সব কিছুকে দুমড়ে মুচড়ে ভেঙে পরিবর্তন করে সংস্কার করে বাংলাদেশকে একটা সভ্য সমাজ ব্যবস্থায় পরিণত করতে হবে। এটা আমাদের দেশের বিগত স্বৈরাচাররাও মানতে চাচ্ছে না, সামনের স্বৈরাচার যারা তারাও মানতে চাচ্ছে না। এই জন্য ছাত্রদের তৈরি করা এই ইন্টারিম গভর্নমেন্ট, ছাত্র জনতার মাধ্যমে তৈরি করা এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সংস্কার করুক, এটা তারা চায় না। তাদের বক্তব্য হলো এরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাত্র, তারা রাষ্ট্রের সংস্কার করার কি ক্ষমতা থাকে? রাষ্ট্রের জনগণ তাদেরকে এই ধরনের ম্যান্ডেট কোথায় দিল? তাদের বক্তব্য শুনেন। আবু জাহেল, উতবা, সাইবাদের যে বক্তব্য ছিল, এই বক্তব্য আমাদের দেশের এই ধরনের নেতাদের ভিতরে, নেতাদের মুখে শোনা যায়। তারা বলে এদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এদেশের ইন্টারিম সরকার ছাত্র জনতার সরকার, রাষ্ট্রের সংস্কারের অধিকার তাদেরকে কে দিল? জনগণ তো তাদেরকে সে ম্যান্ডেট দেয় নাই। পাগলের মাথা খারাপ হয়েছে। চাচা কয় পাগল হয়েছে, আমি কইছি পাগল হয়েছে না, পাগলের মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, পাগলের মাথা খারাপ হইল। এ ভাই আপনারা বলেন, এই কথাগুলো যারা বলে বর্ণচোরার দলেরা, এই বন্ড বাটপারের দলেরা এটা জানতে চায় না বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ রাস্তায় নামছে। আরে কথা বলেন না কেন ভাই? জনগণ যখন রাস্তায় নামে নাই তাহলে জনগণের সমর্থন আছে। এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যারা যেই কাজগুলো সংস্কারমূলক যে কাজগুলো হাতে নিয়েছে, এই কাজগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন আছে কিনা জোরে বলুন। একটা মানুষ সারা জীবন প্রধানমন্ত্রী থাকবে এটা হতে পারে না।
দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকবে, এটা হতে পারে না। পরিবারতন্ত্র রাষ্ট্রে চলতে পারে না, নারী নেতৃত্ব রাষ্ট্রে চলতে পারে না। এটার বিরুদ্ধে সমাজ ব্যবস্থা, এই মুসলিম মিল্লাত 92% মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলন করতেই হবে, এই সংস্কার করতেই হবে। এই সংস্কারগুলোর প্রশ্ন যখন সামনে আসছে, এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা বলে, কত সুন্দর টকশোর মধ্যে জ্ঞানীগুণীরা বলতেছে যে এই ইন্টারিম সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করার ক্ষমতা ম্যান্ডেট কে দিল? ম্যান্ডেট কে দিল মানে এই দেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বিশাল এক পরিবর্তন হলো। বাংলাদেশের শয়তানও বিশ্বাস করতো না যে হযরত শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে। হযরত শেখ হাসিনার দল বল দেশ ছেড়ে পালাবে, এটা এই দেশের শয়তানও বিশ্বাস করতো না। তোমরা তো আজ বড় বড় কথা বলো, শয়তানও বিশ্বাস করতো না। ছাত্র জনতার এই আন্দোলন ছাড়া, রক্ত দেওয়া ছাড়া, আলেম ওলামা রক্ত দেওয়া ছাড়া, রাজপথে নামা ছাড়া এদেশ স্বাধীন হতো না। ঠিক কিনা জোরে বলুন? এদেশ স্বাধীন হতো না। আজকে কতজন আন্দোলন করে রাস্তাঘাটে, আর তখন কথাই বলতে পারতো না। আচ্ছা, এরা যে দাবি করে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সংস্কার করার অধিকার রাখে না, কারণ দেশের জনগণ তাদেরকে কোনো ম্যান্ডেট দেয় নাই। ম্যান্ডেট বলতে কি বুঝাও তোমরা? সমর্থন। এই তো সমর্থন যদি না থাকতো তাহলে গোটা দেশ এই উপদেষ্টাদেরকে মানলো কেমনে? যদি এই উপদেষ্টাদেরকে না মানতো, যেদিন উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছে পরের দিনই যে মানুষ রাস্তায় নামতো, বলতো আমরা এই উপদেষ্টা পরিষদ মানি। দেশের জনগণ রাস্তায় নামছে? কথা বলেন না কেন ভাই? দেশের জনগণ রাস্তায় নেমেছে? দেশের জনগণ যখন রাস্তায় নামে নাই, জনগণ যখন প্রতিবাদ করে নাই, জনগণ যখন এই উপদেষ্টাদের মাধ্যমে যে সংস্কার কাজগুলো হচ্ছে এটা জনগণ যখন মানতেছে, বুঝতে হয় সারা দেশের জনগণের ম্যান্ডেট সমর্থন তাদের পেছনে আছে। আপনারা কি কথাটা বুঝতে অসুবিধা হয়? আমি কি অযৌক্তিক কোনো কথা বললাম? দেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারমূলক কাজে হাত দিয়েছে। একজন লোক দুইবারের অতিরিক্ত প্রধানমন্ত্রী হতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো বলি একবার অতিরিক্ত প্রধানমন্ত্রী না হলেই ভালো হয়। একবার চান্স, একবার ভালো করলেও একবার, মন্দ করলেও একবার। দুইবারে করলে প্রথম 5 বছর দুর্নীতি করব, আর পরের 5 বছর ফেরেশতা সাজার চেষ্টা করব। কথা বলেন না কেন? সুবিধা হয় একবার, ওয়ান ওয়ে রুট দেন, ওয়ান ওয়ে, একবার। ঠিক কিনা জোরে বলেন? একবার দিলে ভালো হয়। ক্ষমতার মসনদে একবার আসেন, তাহলে চিন্তা করবে এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট। দুর্নীতি করলে মানুষ আর জানা যায় আসতো না, মরলে ইন্নালিল্লাহ বাদ দিয়া আলহামদুলিল্লাহ বলা শুরু করবে। সুতরাং কিছু করে গেলে এখনই করে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, তারপরেও এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কারমূলক কাজে হাত দিয়েছে যে বাংলাদেশে কোনো সরকার দ্বিতীয়বারের পরে তৃতীয়বার একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো কিছু সংস্কারমূলক কাজে হাত দিয়েছে, আর ওরা বলা শুরু করছে না এদেরকে সংস্কার করার, জুলাই অভ্যুত্থানের শ্বেতপত্র প্রকাশ করার পেছনে বাধা। তারপরে এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো সংস্কারে হাত দিচ্ছে সবগুলো সংস্কারে বাধা দেওয়ার চেষ্টা করছে। কারণটা কি? মানে দুর্নীতির রাস্তাটা আপনারা খোলা রাখতে চান, চুরি ডাকাতির রাস্তা খোলা রাখতে চান। মনে রাখতে হবে এই দেশের জনগণ, ছাত্র জনতা আর এই দেশের যুব সমাজ, এই দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ যখন হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রক্ত দেওয়া যখন শিখেছে, মানুষ যখন জুলুমের বিরুদ্ধে রক্ত দিতে শিখেছে, নতুন কোন স্বৈরাচারকেও এই দেশে বিন্দু পরিমাণ আর বরদাস্ত করা হবে না। কোন স্বৈরাচারীর কোন পথ যদি কেউ বেছে নেন, তাহলে হযরত শেখ হাসিনার পথ অনুসরণ করতে পারেন। শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা। রাস্তা পাবেন না। উনি তো হেলিকপ্টার পাইছিল, আপনারা হেলিকপ্টারটাও কিন্তু পাবেন না। দেশের মানুষের মধ্যে একটা চেতনাবোধের সৃষ্টি হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ভাই আপনারা একটু জোরে বলেন তো। এই গোটা রাষ্ট্র ব্যবস্থা
গোটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এত রক্তক্ষয়ী সংগ্রামের পরে এই ছাত্র জনতার যে সরকার, গোটা দেশের সরকার, সারা দেশের মানুষের সমর্থন আছে তাদের পেছনে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা কোত্থেকে বলেন যে এদের পেছনে সংস্কার করার কোনো অধিকার নাই, কোনো ম্যান্ডেট নাই? এটা তো একটা ধোঁকা ছাড়া, এটা একটা মিথ্যা অপবাদ ছাড়া কিছুই না। বরঞ্চ দেশের মানুষ এটা মনে করে তোমরা ভোটের নামে যে ডাকাতি করো, এইটা বাদ দিয়া এই সরকার যদি সংস্কার করতে থাকে কারো কোনো বাধা বিপত্তি থাকবে না। আপনাদের আছে এতটান? এই সরকার যদি কোনো সংস্কার করতে চায় এতে আপনাদের কোনো বাধা আছে? এই দুইটা হাত একটু উঠান তো, শক্ত করে উঠায় দেখান তো। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো সংস্কার করতে চায়, এই সংস্কারে আপনাদের সমর্থন আছে কি নাই? জোরে বলেন, সমর্থন আছে কি নাই? তারে যারা বলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার করে তাদের কোনো ম্যান্ডেট নাই, সংস্কার করার অধিকার নাই, এদের কথা কি মানা যাবে? এরা কি ভালো মানুষ? এরা কি দেশের শান্তি চায়? এরা কি দেশের শৃঙ্খলা চায়? সুতরাং এই যে আপনারাও হাত উঠায় আর সমর্থন জানালেন, এই সমর্থন সারা দেশের সব মানুষই জানায়, ঠিক কিনা? অন্তর্বর্তী সরকারের সমস্ত উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করেও বলছি, আপনি ভয় পায়েন না, আপনি ভয় পায়েন না। এদেশের উপদেষ্টাদেরকে বলছি আপনারা ভয় পায়েন না। 2000 মানুষের জীবন দেওয়ার পরে, 30,000 মানুষ আহত হওয়ার পরে এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এসেছে। আপনারা এগিয়ে যান, এদেশের মানুষ আপনাদের সাথে আছে, ঠিক কিনা জোরে বলেন? এদেশের মানুষের সমর্থন আর ম্যান্ডেট আপনাদের সাথে আছে। রাষ্ট্রের সভ্যতার জন্য, শৃঙ্খলার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করবার জন্য যা যা সংস্কার করার দরকার, যেখানে যেখানে সংস্কার করা দরকার, যারে যারে ফাঁসির কাস্টে ঝুলানোর দরকার, যারা যেখানে বিচার করবার দরকার, আপনারা সেই বিচারের আয়োজন করুন, আপনারা সেই সংস্কার করুন। এই দেশের সমস্ত মানুষের ম্যান্ডেট, সমর্থন আপনাদের পাশে আছে। এদেশের সমস্ত আলেম ওলামাদের সমর্থন, সাধারণ জনগণের সমর্থন আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। আপনাদেরকে রক্ষা করার জন্য, আপনাদেরকে কাজের সুযোগ করার জন্য যদি আবারও রাস্তায় নামতে হয়, আমরা রাস্তায় নামতে প্রস্তুত আছি, ঠিক কিনা জোরে বলুন? আমরা রাস্তায় নামতে প্রস্তুত আছি। আপনাদের ভয়ের কোনো কারণ, কোন রাজনৈতিক দল যদি বলে আপনাদের সংস্কার করার কোনো এখতিয়ার নাই, ম্যান্ডেট নাই, আপনারা এদের কথায় কান দিবেন না। এটাকে চামচিকার শব্দ মনে করে আপনারা আপনাদের কাজ করে যান, ঠিক কিনা জোরে বলুন? এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান। 50-53টা বছরের মধ্যে এদেশের শাসন ব্যবস্থার যারা শাসন করেছে এদের বিরুদ্ধে মুখ খোলার মানুষ ছিল না। যারাই মুখ খুলেছে তাদের এই হাতে ডান্ডা বড়ি, হাতে হাত করা লাগানো হয়েছে, পায়ে ডান্ডা বেরি পড়ানো হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? পায়ে ডান্ডা বেরি পড়ানো হয়েছে, গুম করে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, অসংখ্য মানুষকে আয়না করে নেওয়া হয়েছে, ঠিক না? একটা একটা করে সব পাপ বের হয়ে আসবে, আসবে না ইনশাআল্লাহ? সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছে, কোন রাজনৈতিক দলের চাপে দৌড়াইয়া নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা যে সংস্কার করার উদ্যোগ নিয়েছেন, রাষ্ট্রকে কন্ট্রোল করুন, রাষ্ট্রকে কন্ট্রোল করুন। যেই চোর চামুন্ডাগুলো বিভিন্ন জায়গায় প্রশাসনের, অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ জায়গায় বসা, এদেরকে সাসপেন্ড করুন, এদেরকে বরখাস্ত করুন। রাষ্ট্রের জনগণ আপনাদের সাথে আছে, মানুষ আপনাদের সাথে আছে, থাকবে, ঠিক কিনা জোরে বলুন? এই চোরগুলোকে ভয় পায়া দ্রুত নির্বাচন দিয়া পালায়া যাবেন এই চিন্তা করেন না, করলে আপনারাও জাতির সাথে গাদ্দারি করবেন। এই 2000 জুলাই গণ অভ্যুত্থানের, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এই শহীদদের সাথে আপনারাও গাদ্দারি করবেন যদি আপনারা পূর্ণ সংস্কার না করে রাষ্ট্রে নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা চাই রাষ্ট্রের সংস্কার পরিপূর্ণভাবে হোক, তারপরে সুষ্ঠু একটা নির্বাচন হোক। এই নির্বাচনের মাধ্যমে যারা সংসদে যাবে তারাই সংসদে যাক, ঠিক কিনা জোরে বলুন? আমরা আর কোন সন্ত্রাস, গুন্ডা,
আর কোনো চাঁদাবাজ আমাদের এমপি হিসেবে দেখতে চাই না, ঠিক না? আমাদের আইন প্রণয়ন করবে কারা? যারা ন্যায়বান মানুষ, তারা। হ্যাঁ, মমতাজের মতো আর গায়িকা নায়িকাদের মতো কোনো সংসদ সদস্য আমরা নতুন করে আর চাই না। স্বৈরাচারী ভূমিকা যেই দলগুলো অবতীর্ণ হচ্ছেন, আপনাদেরকে একটু স্মরণ করাইয়া দেই। আল্লাহরে ভয় করেন, পরে জনগণরা একটু ভয় করেন। যদি মনে করেন এই দেশের সব সমর্থন আপনাদের, বোকা স্বর্গে বাস করছেন, বোকা স্বর্গে বাস করছেন। মানুষের চিন্তা চেতনার এখন আকাশ পাতাল ব্যবধান। মানুষ এখন আর এত বোকা নাই, ঠিক কিনা জুড়ে বলেন? মানুষ এখন আর এত বোকা নাই। মানুষ তার অধিকার নিশ্চিত করতে শিখেছে। মানুষ প্রয়োজনে যা যা করার দরকার তাই করবে, ঠিক কিনা জুড়ে বলেন? মক্কার কাফিররা বলল, কিরে আমরা শিশু কন্যা হত্যা করার আইন করলাম, যদি কোনো বাপ চায়, কোনো মা চায় তার কন্যা সন্তানটাকে মেরে ফেলবে, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলতেন না? আর মোহাম্মদ বলে এই কন্যা সন্তান যার একটা হয় তার নাকি একটা জান্নাত। কথাটা কি মক্কার আইনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? রসুল রে ফতোয়া দেওয়া শুরু করলো, নবী দেশদ্রোহী, রাষ্ট্র বিরোধী, কি বিরোধী? চেতনা বিরোধী। আমাদের দেশের কোরআন হাদিসের আইনের কথা বললেই বিগত 16 বছর যাবত আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে গালি দিছে। এই বাংলাদেশের আলেমরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী? হ্যাঁ, বরঞ্চ এই বাটপারগুলো, এই বন্ডগুলো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে 16 বছর দুর্নীতি করছে। ঠিক কিনা জোরে বলেন? মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে 16 বছর জুলুম করেছে এই দেশের মধ্যে। মুক্তিযুদ্ধের চেতনা কি এটা ছিল যে 99 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করো, বাংলাদেশ থেকে পাচার করো 99 বিলিয়ন ডলার? মুক্তিযুদ্ধের চেতনা কি এটা ছিল? যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে নিজে বলেছিল, কিরে কোন দেশ স্বাধীন করলাম, আমার কম্বল দেখি খুঁজে পাই না। হ্যাঁ, জোরে বলেন না কেন? নিজের কম্বলটাও খুঁজে পায় নাই। বঙ্গবন্ধু বুঝেছিলেন কাদের শাসন করছে। হ্যাঁ, এই চোরদেরকে থামাতে হলে একমাত্র কোরআনের আয়াতের বিধান ছাড়া কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও চোর ভালো হবে না। চোর যদি ভালো হতো এরকম ওয়াজ জীবনে হাজার হাজার শুনছে চোরেরা। কথা বলেন না কেন? জোরে বলেন। বাংলাদেশের কোন চোর জানে না চুরি করা হারাম? বাংলাদেশের কোন সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? বাংলাদেশের কোন ঘুষখোর জানে না ঘুষ খাওয়া হারাম? সবাই জানে। মানে মানার জন্য দরকার আল্লাহর আইন। জোরে বলেন, মানার জন্য কি দরকার? আল্লাহ রসুল যখন বললেন যে যার 3টা সন্তান কন্যা 3টা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। দুনিয়ার সব ছেলেরা শোনো, তোমাদের জান্নাতটা আল্লাহ তোমার মার পায়ের নিচে রাখছেন। আহা, যেই কন্যা, যেই মেয়েদেরকে ওরা মাটির নিচে দাফন করত, আল্লাহ এবং তার রাসূল এই কন্যাদেরকে জান্নাতের উপরে জায়গা দিয়েছেন। মা খুশি তো আল্লাহ খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মার মর্যাদা বাড়ায় দিলেন। মক্কার কাফেররা চিন্তা করলো, এত বিশাল কন্ট্রাডিকশন আমাদের সাথে, মুহাম্মদকে আর এই সমাজে থাকতে দেওয়া যাবে না। ধরো, মারো, কাটো। এই যে এখন দেখেন না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে ধরে ধরে এখন মারে। যখন দেখছে এরা তো আমাদের দুর্নীতি মূলোৎপাটন করার চেষ্টা করছে, কথা বলেন না কেন? যখন দেখছে যে এরা তো আমাদের দুর্নীতির মূলোৎপাটন করতে চায়, এরা যা সংস্কার করতে চাচ্ছে আমরা তো সামনে 1 টাকাও চুরি করতে পারবো না, তাহলে এটা করতে দেওয়া যাবে না। ধর মা, এ ভাই কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? এটা শুরু করছে, নবীজির বিরুদ্ধে এটা শুরু করল। 13টা বছর আল্লাহ রসুল কষ্ট করলেন, নবীজিকে নির্যাতন করে, মারপিট করে, পাথর নিক্ষেপ করে, নবীজিকে পাগল বলে, নবীজিকে জাদুকর বলে, নবীজিকে কবি বলে,
গলক বলে গালি দিয়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে নবীজিকে হত্যা করার জন্য তার ঘর অ্যাটাক করে তারা রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তার রাসূলকে হিজরত করতে আদেশ করলেন। 13 বছর পর নবীজি হিজরত করে মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায়। খুব খেয়াল করুন, আলোচনা আজকের জুমার আলোচনা এখানে শেষ। আল্লাহ রাসূল মদিনায় গেলেন। মক্কার কাফেরদের এই সমস্যাটা হলো কেন? আল্লাহর নবী তাদের বাপ দাদাদের তৈরি করা যত অন্যায় আচরণ আছে এই অন্যায় নীতিমালার বিরুদ্ধে কথা বললেন, আইনের বিরুদ্ধে কথা বললেন। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ যখন তাদেরকে কেউ বলে বা তাদেরকে বলা হয় ইত্তাবিউ ফলো করো, অনুসরণ করো, মানো, মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন মানে কি? এটা কি গীতা? গীতার মতো নাকি এটা শুধু তেলাওয়াতের কিতাব? না, এটা বিধান, কমপ্লিট বিধান। এটা জোরে বলেন, কমপ্লিট বিধান। জোরে বলেন, এটা একটা সংবিধান। এটা কি? সর্বশেষ নাজিল করে আল্লাহর দেওয়া সংবিধান। আল্লাহ বলেন মা আনজালাল্লাহ। যখন বলা হয়েছে তাদেরকে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ কি নাজিল করেছেন? একটা নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে সে সারা দুনিয়ার মানুষকে যেন হত্যা করল। একটা মানুষকে যে বাঁচায় দিল সে যেন সারা দুনিয়ার মানুষকে বাঁচায় দিল। মক্কার কাফেররা কন্যা সন্তান মানে জন্ম নিলেই এটা জীবন্ত কবর দিত। আল্লাহর কথা সব মানুষকে বেঁচে গেল, সারা দুনিয়ার মানুষের বংশ বিস্তার হইল। কুরআন নাজিল না হইলে মক্কার মানুষ এমনি মানুষ মাইরা সাফ করে দিত, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এরা বলে কি, মক্কার কাফেররা বলে কি, ক্বালু তারা বলে বাল নাত্তাবিউ মা, আমরা তো ওইগুলো তো মানবই না, আল্লাহর কথা তো মানবই না, বরঞ্চ বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদারা যা নিয়ম প্রচলন করছিল আমরা ওইটাই মানব। বাপ দাদারা কি নিয়ম প্রচলন করছিল? চুরি করো, ডাকাতি করো, মদ খাও, কন্যা শিশু জন্ম হইলে জীবন্ত দাফন করো। আপনারা কথা বলেন, বুঝেন নাই? মক্কার কাফেররা বলে আমরা ওইটা চাই, আর বাংলাদেশের বর্তমানের স্বৈরাচাররা বলে আমরা ওইটা চাই। আমরা নতুন কোনো সংস্কার চাই না। এই জোরে বলেন না কেন? আমরা নতুন কোনো সংস্কার চাই না, আমরা ওই পুরাতন সিস্টেমে চলতে চাই, যাতে করে চুরি সুন্দর করে করতে পারি, ধরা ছোঁয়ার বাইরে থাকতে পারি, ঠিক কিনা? চলবে না, এইসব আর চলবে না, ইনশাআল্লাহ বলেন, এইসব আর চলবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাউ কানা আবাউহুম, আল্লাহ বলেন যদিও বা এদের বাপ দাদা লা ইয়াকিলুনা শাইআ, কোনো কিছু জানতো না, জ্ঞান বুদ্ধি ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, এরা সুপথ প্রাপ্ত ছিল না, হেদায়েত প্রাপ্ত ছিল না, অথচ তারপরেও তারা তাদের বাপ দাদার নিয়ম নীতি মানতে চায়। অনেক কথা আলোচনা ধারাবাহিকভাবে সামনে আসবে। আপনাদের সামনে যে কয়টা কথা বললাম, এই কথাগুলো বলার দ্বারা আপনারা কি বিরক্ত হন, রাগ করেন? একটু কষ্ট করে আইসেন, কিছু কথা শুনেন, জিন্দিগির কিছুটা পরিবর্তন, মানসিক কিছুটা পরিবর্তন, চিন্তার কিছু বিকাশ আপনার আমার জীবনে আসবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।